আল্লাহ পাক বলেন, দামি হয়েছো কেন তোমরা দামি? এক নম্বরে নবীর কারণে দামি। দুই নম্বরে কেন দামি হইলে কয়, দুই নম্বরে কোরআনের কারণে তোমরা দামি। কিসের কারণে? শুধু রমজান আসলেই ধরবো, রমজানের পরে ধরবো না। হাই, আপনার টাচ ফোন থাকলে ডেইলি ফেসবুকে ঢুকেন কয়বার? কিন্তু বলেন না রে বাবা, কোরআনটা যে ঘরে আছে, কোরআন খুলেন কয়বার? মোবাইলটা পাইলে ফেসবুকে ঢুকলাম, মোবাইলটা পাইলে ইউটিউবে ঢুকলাম, মোবাইলটা পাইলেই টিকটকের মধ্যে ঢুকলাম। কপাল পোড়া মুসলমান, কোরআনটারে দিনে একবারও ধরতে পারলাম না। সপ্তাহ চলে গেল, মাসও চলে গেল। অথচ আমার আপনার জীবন বিধান যার কারণে দামি, যার কারণে আমি দামি হলাম, তারই দাম দিতে পারলাম না, তারে সম্মান করতে পারলাম না, তার দ্বারা জিন্দেগিটা আমি লিড দিতে পারলাম না। কোরআন দ্বারা যদি জিন্দেগি গঠন করা যায়, ঘরের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে। তাল শহরের মুসলমানের একটা আমল শিখায়া যায়, হুজুর রিজিক অনেক কম অথবা বেশি, বরকত নাই। ফজরের পরে কোরআনটা খুইলে সূরা ইয়াসিন পড়েন, আপনার ছেলেরাও বলেন পড়ার জন্য। মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন ফজরের পরে, মাগরিবের পরে ওয়াকিয়া। কন্টিনিউ আমলটা যদি আপনার ঘরওয়ালারা, আপনার বাড়িওয়ালিরা সবাই যদি করতে পারেন রে বাবা, যদিও রিজিক কম, আল্লাহ বরকত এতদিন দেন নাই, আল্লাহর কসম যদি আমার ক্যানভাসার মনে করেন, আমি কোরআনের একজন ক্যানভাসার বলে গেল, আপনার ঘরের মধ্যে রহমত হবে, আপনার ঘরের মধ্যে বরকত হবে, আপনার ঘরের মধ্যে সাকিনা দিয়া ভরপুর করে দিবে একজন। চিল্লায়া বলেন তার নাম।